প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। আর এই পৃথিবীর একটা ক্ষুদ্র, একটা সরিষা দানার সমান, মানে ব্রহ্মাণ্ডের তুলনায়। তো সৃষ্টিকর্তা কিন্তু প্রত্যেকে জ্ঞান দিয়ে দিয়েছে, ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে। আমরা যদি এই জ্ঞানটাকে কাজে লাগাতাম, আমরা যদি এই জ্ঞানকে কাজে লাগাতাম, তাহলে পৃথিবীটা আরও সুন্দর, আরও রঙিন, আরও মধুময় হতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই জ্ঞানকে কাজে লাগাতে পারি না, আর আমাদের পদে পদে আমাদের জীবনে ব্যর্থতা নেমে আসে। আপনি যদি একটু দৃষ্টি প্রসারিত করেন, তাহলে দেখতে পারবেন যে সৃষ্টিকর্তার বিধানের কিন্তু কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তা মানে কি? সেই আল্লাহ বা সেই ঈশ্বর বা সেই ইলা বা সেই রব্বি বা সেই গড বা সেই গোবিন্দ বা সেই নারায়ণ বা প্রজাপতি বা টিয়ান বা ঈশ্বর বোম্বা বা আহরা মাজদা, যাই বলে, পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে, আমি সে কথা বললাম। তো সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। কারণ কি জানেন? সূর্য যখন তাপ দেয়, সূর্য তো ডিউটি পালন করতেছে, সূর্য যখন তাপ দেয়, তাহলে পৃথিবীতে যত গাছ আছে পৃথিবীতে, প্রায় 15 লক্ষ প্রজাতির গাছ আছে। তো প্রত্যেকে খাদ্য উৎপাদন করে। আর এই খাদ্যের উপরে নির্ভর করে পৃথিবীতে যত প্রাণী আছে, তারা সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে, এটাই সত্য। কারণ গাছ যখন সূর্যের তাপের মাধ্যমে খাদ্য উৎপাদন করে, তখন সে নিজের দেহটাকে হৃষ্টপুষ্ট করে বেড়ে ওঠে, ফুল দেয়, ফল দেয়। আর যে ফুল ফল পাতা গুল্ম দেয়, সেগুলো আবার খেয়ে বিভিন্ন জীবজন্তু, মানুষ, প্রাণী, মাছ সবাই বেঁচে থাকে। একটু জিনিস যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন যে এই যে সবজি খায় বা ঘাস লতা পাতা যা হোক, এইগুলো খাওয়ার পরে কি হয়? গরুতে দুধ দেয়। একই ঘাস খেয়ে গরুতে দুধ দেয়। আবার এই দুধ থেকে ছানা, মিঠাই, মন্ডা, মাখন, ঘি, অনেক কিছু তৈরি হয়। আবার এই ঘাস খেয়ে গরুর শরীরে মাংস বৃদ্ধি পায়, তাই না? আবার তার যে জীবন চক্র, অর্থাৎ নতুন করে প্রজনন যে সৃষ্টি, অর্থাৎ বাচ্চা তৈরি করে গরু, আবার সৃষ্টির গতি দ্বারা টিকে থাকে এই ঘাস খাওয়ার ফলেই। আবার এই ঘাস দেয় কোত্থেকে? মাটি তার বুক ছিঁড়ে ঘাস বের করে দেয়। আবার এই ঘাস জন্মাতে সাহায্য করে কে? এই সূর্য, এই বাতাস, এই আলো, এই তাপ। তার মানে কি? আপনি যদি সৃষ্টি সম্পর্কে চিন্তা করেন, তাহলে আপনাকে আরও বড় আকারে ভাবতে হবে। অর্থাৎ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, সকাল সন্ধ্যা, হ্যাঁ, তারপরে ঝড় বৃষ্টি, বাষ্প, জলোচ্ছ্বাস, হ্যাঁ, সূর্যের তাপ, হ্যাঁ, গাছের খাদ্য, গাছের ফুল ফল, হ্যাঁ, গুল্মলতা, সব কিছু আপনাকে একসাথে চিন্তা করতে হবে। তাহলে আপনার সেই চিন্তাটা পারফেক্ট হবে, প্রকৃত পক্ষে সঠিক চিন্তা হবে। এবং কোরআনে এমন কথাই বলা আছে যে তোমরা সৃষ্টির সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। কিন্তু কোরআনের এই কথাটাকে মানা হয় না। কোরআনে বলা হয়েছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করো না, সে কথা বলা হয় নাই। বলা হয়েছে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, থিঙ্ক ডিপলি অ্যাবাউট অলমাইটি ক্রিয়েটর অর আর্থ। কার কথা? কোরআনের কথা। আবার কোরআন বলতেছে যে তোমরা যদি কোরআন বুঝতে অসমর্থ হও, যদি তোমরা কোরআন বুঝতে না পারো, তাহলে যারা পূর্ববর্তী গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে যেও। এই কোরআনে যা আছে পূর্ববর্তী গ্রন্থে তাই আছে। যেমন আপনার সূরা আল বাকারার 4 নম্বর আয়াত, সূরা আল বাকারার 136 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 84 নম্বর আয়াত, হ্যাঁ, এরকম বহু আয়াত আছে যারা পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস এবং সমর্থন রাখতে বলে। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা সেটা তো করেই না। কোরআনের সেই আয়াতগুলো তো প্রচার করেই না, বরং অন্য যে ইগুলো আছে, আপনার যে ধর্মগুলো আছে, সেইগুলোর বিরুদ্ধাচরণ করে এবং মিথ্যে কথা বলে।
আলেমরা এইভাবে বলে যে আমাদের নবীর সাথে ইহুদের শত্রুতা ছিল, আমাদের নবীর সাথে খ্রিস্টানদের শত্রুতা ছিল, তারপরে রাশিয়ানরা তো কোনো ধর্ম নয়, ওরা নাস্তিক, চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, তাদের কোনো ধর্ম নাই, তারা নাস্তিক। তারপরে হ্যাঁ এ এর তার ওর মানে সবার বদনাম এগুলো কোথায় বসে বসে করে জানেন? একেবারে একের পাকাপোক্ত জায়গা, একের মসজিদের ভিতরে যে আলোচনা করে, যাতে কেউ বুঝতে না পারে। অন্য ধরের বদনাম করা তো আপনার দায়িত্ব না। একথা কি কোরআনে আছে বলা? আছে কোরআনে, কিন্তু নাই। আবার কোরআনে যা আছে সেই কথা হুজুর আলোচনা করে না। যেমন কোরআনে সূরা নাবার 11 নম্বর আয়াতে বলা হয়েছে আমি দিনকে করেছি। এখন বাজে বোধহয় 4-5টা বাজে। তো কোরআনে বলা হয়েছে আমি দিনের বেলাকে করেছি, দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। এই আয়াতটা টোটালি মানা হয় না। তারপর বলা হয়েছে তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য হরেক রকমের কাজ। সেই আয়াতগুলো মানা হয় না। এখন আমাদের দেশটা যেহেতু অনেক পিছিয়ে পড়া, এখানে অশিক্ষিত লোকের বসবাস বেশি, তাদেরকে মূলা দেখাইয়া এই সুন্দর পৃথিবীটাকে অসুন্দর করে ফেলাইছে। সেই জান্নাতের হুর ইনটেক প্রোডাক্ট, সেই হুরের লোভ দেখায়, তারপরে সেই মান্না সালোয়ার লোভ দেখায়, তারপরে সেই মদ শরবত সব কিছু সেখানে ফ্রি করা হবে, এই সমস্ত কথা বলে বলে তাদের কান ভেরি করা হয়, আর তারা একটা মোহগ্রস্ত হয়ে যায়। মানুষ তো এমনিই মোহগ্রস্ত, তার মধ্যে আরও একে তো আগুন, তার ভিতরে আবার বেগুন, তাই না? দিল পুড়ে সব সাপ। এ হলো অবস্থা। মানুষ লোভের বশবর্তী হয়ে বেহুশ হয়ে গেছে। শুধু অন্য ধর্মের বদনাম কিভাবে করা যায়, কিভাবে নিজের আখের গোছা যায়, এই হলো অবস্থা। এভাবে করতে করতে সমস্ত শিক্ষা বাদ দিয়ে সামান্য একটু শিক্ষা আছে, হ্যাঁ, শুধু কোরআনের শিক্ষা দেওয়া হয়, আর কোনো শিক্ষা দেওয়া হয় না। অথচ দেখেন এই যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এগুলো কিন্তু আমাদের জীবনের জন্য দরকার। তারপরে এই যে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, এগুলো আমাদের জানা দরকার, তাই না? প্রত্যেকটা বিষয়, যেমন মৃত্তিকা বিজ্ঞান, এগুলো আমাদের জানা দরকার। গৃহস্থ অর্থনীতি, এগুলো জানা দরকার, সবই জানা দরকার। জ্ঞানের কোনো শেষ নাই। কিন্তু আলেমরা একটা শখ বেঁধে দিয়েছে যে না, শুধুমাত্র ধর্মীয় শিক্ষা ফরজ, আর কোনো শিক্ষা শেখা যাবে না। আবার বলে যে শুধুমাত্র পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই ধর্ম, আর কোনো ধর্ম নাই। আমরা যখন ছোটোবেলা যখন মসজিদে যেতাম, তখন ইমাম সাহেব একটা পড়তো আর কি, দুরূদ পড়তো, তুমি যে নূরের নবী, নিখিল ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। মানে এই নবী হচ্ছে নূরের নবী হচ্ছে নূর, স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে, স্বয়ং আল্লাহ পাকের নূর দ্বারা নবীকে সৃষ্টি করা হয়েছে, আর নবীর নূর দ্বারা জগৎ সৃষ্টি করা হয়েছে। তাহলে এই যে পৃথিবীতে আরও হাজার হাজার ধর্ম রয়ে গেল, সেই ধর্মগুলো বাদ পড়ে গেল। ওদের কোনো ধর্ম নাই, ওগুলো কোনো ধর্ম না, কেমন কথা। অথচ দেখেন যে আমরা মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমরা যে রোজা থাকি, আমাদের মতো রোজা সনাতন বা হিন্দু ধর্মেও কিন্তু আরও লক্ষ লক্ষ বছর ধরে আছে। তারা থেকে উপবাস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা বলে উপবাস। তো তারা তো একই নিয়মে, একই পদ্ধতিতে, একই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট লাভের জন্য তারা ইবাদত করে থাকে, বলে যেটা হবে না। কেমন কথা, কেমন ধোঁকাবাজি, এটা হবে না। তো সংঘাত এমনিই হয়ে যায়, তাই না? আরও বিষয় আছে, যেমন ইহুদিরাও রোজা থাকে, খ্রিস্টানরাও রোজা থাকে, তাও ধর্মের অনুসারে রোজা থাকে, শিখ ধর্মের রোজা থাকে, কনফুসিয়াস ধর্মের অনুসারে রোজা থাকে, এরকম পৃথিবীর বহু ধর্মের রোজা থাকে, কিন্তু এটা নাকি হবে না। কেমন কথা। আর একটা মজার বিষয়, যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি দেখলাম যে আমাদের ইসলাম ধর্মে যা আছে, সনাতন ধর্মে তাই আছে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে তাই আছে, গিলগামেশের মহাকাব্যে তাই আছে, মিশরীয় ধর্মে তাই আছে, এমনকি পারসি ধর্মে তাই আছে। হ্যাঁ, আমি বলি
যেমন আমাদের ইসলাম ধর্ম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত: কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তারপরে আছে কুরবানি, আর আছে আপনার মিরাজ। সব সনাতন ধর্মে আছে। কলেমা আমরা যেমন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলাহা মানে মাবুদ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, এটা আমরা বলি। আবার বলি বলো কুল্লু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, তাই না? এই একই কথা আবার সনাতন ধর্মে আছে, একমে বা দ্বিতীয়াম। আপনি যদি সদরঘাট যান, বাংলাদেশের যে রাজধানী ঢাকার সদরঘাটে গেলে ওখানে সুমনা ক্লিনিকের পাশে একটা আছে, ব্রাহ্ম সমাজের আখড়া আছে, বিশাল সুউচ্চ বিল্ডিং, লাল একটা বিল্ডিং আছে, দেখবেন যে উপরে লেখা আছে একমে বা দ্বিতীয়াম, তিনি মাত্র এক এবং অদ্বিতীয়। মানে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে, তিনি এক এবং অদ্বিতীয়। এমনকি বেদে ওই একই কথা বলা আছে যে পরমেশ্বর এক এবং অদ্বিতীয়। কিন্তু এই কথাটা মুসলমানরা মানতেছে না। কেন মানতেছে না আমি জানি না। এটা কি শুধু দ্বন্দ্ব করাই তাদের উদ্দেশ্য নাকি আমি জানি না। ধর্মের কাজ তো দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, কাটাকাটি হতে পারে না, পারে না। অথচ তারা তাই করছে। বলে যে অন্যরা ইবাদত করলে সেটা ইবাদত হবে না, অন্যরা রোজা থাকলে রোজা হবে না, অন্যরা না নামাজ পড়লে ওই নামাজ কাজে লাগবে না। কেমন কথা! এটা অদ্ভুত ব্যাপার না? মানে সংঘাত বাঁধানোর মতো একটা বিষয়, অথচ এটা ঠিক না। যাক, যেটা বলছিলাম যে কলেমা, ইসলাম ধর্মে কলেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই, ইলাহা মানে মাবুদ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। সৃষ্টিকর্তা মাত্র একজনই আর কি, যার অর্থ। তো ওই একই কথা বেদে আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই। এই যে পৃথিবীতে 4,500 ধর্ম, সবাই ওই একজন সৃষ্টিকর্তাকেই মানে। দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোথাও নাই। অথচ এটাকে তারা পেঁচাবে, মানুষের মতো বিভেদ সৃষ্টি করবে, এইটাই তাদের মূল উদ্দেশ্য। কেমন এক কথা! গেল কলেমা। নামাজ, আমি মুসলমানের সন্তান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়ি তো, 5 ওয়াক্ত নামাজ, আচ্ছা ঠিক আছে। তো এই 5 ওয়াক্ত নামাজের কথা তো সনাতন ধর্মে আছে, কিন্তু জানে না। আমার মনে হয় শতকরা একজন, হাজার কেন লাখে একজনও জানে না। কারণ তাদেরকে জানতে দেওয়া হয় না। জানতে দিলেই তো বিভেদ মিটে যাবে, সংঘাত গুছে যাবে, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। এটা করতে দেওয়া হবে না। কেমন কথা! এটা কি ধর্মের শিক্ষা হতে পারে? আমি মনে করি না। আমার মৃত্যু আসলে মরে যাব, মরতে তো একদিন হবেই, তাই না? কিন্তু এটা হতে পারে না। তাহলে কলেমা, নামাজ, আমাদের ইসলাম ধর্ম 5 ওয়াক্ত নামাজ আছে, পারসি ধর্ম 5 ওয়াক্ত নামাজ আছে, সনাতন ধর্ম 5 ওয়াক্ত নামাজ আছে। পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ বা আরাধনা বা ধ্যান বা তপস্যা বা আর্চনা, যাই বলে, আছে তো, আছে, খোদ বেদে আছে। আমি নিজে এই সচক্ষে পড়ছি, বহুবার পড়ছি। তাহলে আমরা কলেমাও পালাম সনাতন ধর্মে, নামাজও পাইলাম, রোজাও পাইলাম। তারা কি থাকে? উপবাস। হিন্দুরা বলে উপবাস, আর আমরা মুসলমানরা বলি কি? রোজা। তাই তো, কেউ বলে সাওম, যে যাও, তাই না? তাহলে কলেমা, নামাজ, রোজা পাইলাম। হজ, আরে বাবা, আগেকার দিনে পৃথিবীর বহু স্থান থেকে যারা প্যাগান, যারা সনাতন, যারা তারা তো এই মক্কায় যেত এবং সেখানে তীর্থস্থানে তারা গমন করত এবং সেই ঈশ্বরের সন্তুষ্ট লাভের জন্য তারা তো কী করতো? যে আমরা তোমার দরবারে হাজির, তোমার দরবারে হাজির। এটা কোরআনে আছে, সূরা নাহলে আছে, সূরা নাহলের 3 নম্বর বা 8 নম্বর আয়াতে আছে এই কথা, যে ইসলামের পূর্বযুগের মানুষেরাও সেই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য তারা সেখানে কী করতো? তারা আরাধনা করতো এবং আল্লাহকে ডাকতো, তারা শীষ দিত, উলুধ্বনি দিত, এরকম কাহিনী আছে। তারপরে এই যে 7 পাকে ঘোরা, এটা তো হিন্দুদের কালচার। তারপরে আপনার এই যে আমরা যে কুরবানি জবি দেয়, আল্লাহু আকবার বলে কোরবানি দেয়, আর তারা দেবতাদের নামে কুরবানি দেয়, রক্ত দেবতার গায়ে ছিটাই দেয়। তো একই তো, একটু ভিন্ন, সামান্য একটু ভিন্ন, আর কি। মূল বিষয় তো আর পরিবর্তন হচ্ছে না, তাই না? লাউ, শহরে লাউ বলি, আর গ্রামে লাউরে বলে কি? কদু। তো জিনিস তো একই বাবা, একই জিনিস। কেউ বলে লাদু, কেউ বলে কদু, তাই না? এই তো, আর তো কোনো পার্থক্য নাই, আছে নাই? তাহলে সমস্যা কোথায়? তাহলে এই যে 7 পাকে যে ঘোরা, সেটাও ইসলাম পূর্বযুগে ছিল। তারপরে আপনার সেই আল্লাহকে ডাকা,
হে আল্লাহ তোমার দরবারে হাজির, তোমার দরবারে হাজির, এই যে কথা বলা, এগুলো সে পূর্ব যুগে ছিল। হ্যাঁ, তারপরে কুরবানি যে প্রথা সেটাও ছিল, ছাপা মারোয়া দৌড়ের যে কাহিনী সেটাও পূর্ব যুগে ছিল, সবই তো ছিল। শুধুমাত্র নৌকো আর নৌকোর হাল একই আছে, শুধু হালটা একটু ঘুরোইয়া মোড়টা ঘুরে দিয়েছে, এই, আর কোনো পার্থক্য নেই। বোঝা গেছে? আর সৃষ্টিকর্তাও যে পরিবর্তন হয়ে গেছে তাও না, সৃষ্টিকর্তা সেই আগের সৃষ্টিকর্তাই আছেন, একই তো আছেন, তাই না? তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, আমাদের ইসলাম ধর্মে আছে জাকাত, যে সারা বছর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের উপরে নির্দিষ্ট পরিমাণ টাকা গরিব মিসকিনকে বা সরকারি কোষাগারে দেওয়ার যে বিধান, সেটা হচ্ছে জাকাত। তো একই জাকাতের বিধান ভগবত গীতায় আমি পাইছি যে কেহ যদি স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহার আর পুনর্জন্ম হয় না, এই বাক্যটা আছে। দানের খয়রাত সকল ধর্মে আছে যদিও। আচ্ছা, এবার আসেন আপনার কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, দান খয়রাত তো পাইলাম। এবার আসেন কুরবানি। এই যে কুরবানি প্রথা আমরা যেটা মুসলমানরা ধরে রাখছি, এইটা হয়তো সনাতন ধর্মেই ছিল। সনাতন ধর্মে নর বলি, অশ্ব বলি, পাঠা বলি, মহেশ বলি, দুম্বা বলি, সব বলির প্রথা ছিল। এখনও তারা কালী পূজায় পাঠা বলি দেয়, তবে সংখ্যা কমে গেছে আর কি, এ হলো বিষয়। পার্থক্য তো তেমন কিছু নাই, তাই না? তবে অতিরিক্ত কিছু আছে, যেহেতু প্রাচীন ধর্ম, এদের অনেক অনেক মানে বিভিন্ন যে ধর্মীয় যে মানে আচার অনুষ্ঠান, এগুলোর ব্যাপকতা অনেক বেশি, যেটা একটা ভিডিওতে আলোচনা করা আসলে কঠিন। তো সবই তো আছে, তাহলে সমস্যাটা কোথায়? এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথার একটা কথা, সেটা হচ্ছে যে আমরা মৃত্যুর পরে শেষ সময়ে আমরা কি করব? ওই যে একটা পুলসুরত পার হয়ে জান্নাতে যাব, এই পুলসুরতের কথা আছে আমাদের ইসলাম ধর্মে আছে, এই পুলসুরতের কথা ইহুদি ধর্মে আছে, এই পুলসুরতের কথা খ্রিস্টান ধর্মে আছে, এই পুলসুরতের কথা দাউদের ইসে আছে, আর এই পুলসুরতের কথা সনাতন ধর্মে আছে। ওরা বলে কি জানেন? এই পুলসুরতের যে নদী পার হয়ে জানা যেতে হবে তাকে বলে সিম্বত সাক্ষ্য, এলো হিন্দু ধর্মের কথা বলা হয়। তারপর মিরাজের যে কাহিনী, মিরাজের কাহিনী যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন, এই মিরাজের কাহিনীও সনাতন ধর্মে আছে। আগেকার দিনে আপনার যারা পুরোহিত, যারা ধর্মগুরু, যারা ব্রাহ্মণ, তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন। কেন স্বর্গে যাওয়া আসা করতেন? কারণ এই পৃথিবী কীভাবে পরিচালনা করলে সুন্দর হবে, মানুষ সুখে থাকবে, এই সমস্ত বিষয়ে পরামর্শ আনার জন্য তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন, সেই কাহিনী আছে। এবং স্বর্গের দুই দ্বাররক্ষক ছিল জয় বিজয়, সেই কাহিনীও আছে, আরও অনেক কাহিনী আছে। এবং তাদের মধ্যেও যে নিরাকার আল্লাহর ডাকার যে বিষয়টা, সেই বিষয়টা আছে। হরি মানে নিরাকার আল্লাহ, হরি শব্দ অর্থ নিরাকার আল্লাহ, সে কথাটাও আছে। তাহলে কি নাই? সবই তো আছে, শুধু আমাদের ঐক্য নাই। দুই ধর্মের সাথে সবই মিল আছে, শুধুমাত্র ঐক্য নাই। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা সনাতন ধর্ম আর ইসলাম ধর্ম দিয়ে মিল পাইলাম প্রায় 95% বা তারও বেশি মিল আছে। আমরা যদি আরও দেখি, আজ থেকে আরও 5000 বছর আগে বা 6000 বছর আগে যদি আমরা পারসি ধর্ম দেখি, পারস্যের যে পারসি ধর্ম, বর্তমান ইরানের যে ধর্ম ছিল, সেখানেও আমরা দেখব যে সেখানেও সেই 5 ওয়াক্ত নামাজ আছে। 5 ওয়াক্ত নামাজ তারা সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। কারা? পারসি ধর্মের লোকেরা এখনও পড়ে। তারা এখনও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও এই পারসি ধর্মের লোকেরা এখনও আছে। ওই যে রতন টাটা, ওনার পারসি ধর্মের লোক। রতন টাটার নাম তো শুনছে, তাই না? মানে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি। আরও অনেকে আছে বড় বড় বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ী যারা, তারা সেই পারসি ধর্মের লোক। কিন্তু আমরা জানি না, আমাদেরকে জানতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? দিলে পরে আমাদের ধর্মটা আর টেকবে না, ব্যবসাটা আর টেকবে না। এর কোনো কথা হতে পারে? হতে পারে না। আচ্ছা, যাক, তো এই 5 ওয়াক্ত নামাজের কথা পারসি ধর্মে আছে, এবং সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষ 5 ওয়াক্ত। এবং তারা অতিরিক্ত যে কাজটা করে থাকে, তারা আগুন জ্বালিয়ে রাখে। তারা নামাজ পড়ে, কিন্তু ওই আগুনকে উদ্দেশ্য করে না, আগুনকে সাক্ষী রাখে যে, হে আগুন, তুমি তো ভয়ঙ্কর, সূর্য আগুন, তুমিও আগুন, তুমি সাক্ষী থেকো, আমাদের জানি কোনো ক্ষতি না হয়। দোজখে তো তুমিই পোড়াবা, তুমি আমাদেরকে পোড়াবা না, এরকম তো বিষয়টা আর কি। ঠিক আছে? তো আগুন 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 আল্লাহ না, আগুন সৃষ্টিকর্তা না, আল্লাহ আগুন কিছু না। আগুনকে সাক্ষী রাখা হয়, কারণ এই আগুন দিয়েই জগতের সব কিছু সৃষ্টি করা হয়। সব কিছু সৃষ্টির মূলে এই আগুন। আর আগুন হচ্ছে সেই সূর্যের প্রতীক। যেমন আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবী জ্যোতি। এরকম যে বিষয়টা বোঝা গেছে বিষয়টা। এই তাহলে 5 ওয়াক্ত নামাজের কথা পারসি ধর্মে আছে,
তারপরে কলেমাও আছে, এরপরে আপনার মিরাজের কাহিনী আছে, মিরাজ 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 ইসলাম ধর্মে যেমন নবী মুহাম্মদ মিরাজে গেছিলেন, ঠিক পার্সি ধর্মে সেই জরস্টার তিনি মিরাজে গেছিলেন সেই আল্লাহর সাথে, অর্থাৎ আহুরা মাঝের সাথে দেখা করার জন্য। ঠিক আছে, এরকমটি আরও বহু বহু ধর্মে বহু বহু তথ্যপত্র দেওয়া যাবে, কিন্তু সময় অনেক নষ্ট হবে। 20 মিনিটে অলরেডি হয়ে গেছে। আরেকটু বলি, এই পার্সি ধর্মে কলেমা আছে, এই পার্সি ধর্মে নামাজ আছে 5 ওয়াক্ত, নামাজের আগে প্রক্ষালন আছে, ওযু আছে, কলেমা নামাজ, রোজা আছে, হজ আছে, হজ, জাকাত আছে, জাকাত তো আছেই, তারপরে দান খয়রাত তো আছেই, এরপরে মিরাজও আছে, তারপরে সেই পুলসুরা অর্থাৎ সিম্বত সাঁকো পার হয়ে জানা যেতে হবে সেই কাহিনী আছে, সবই তো আছে। তাহলে আপনি এগুলো অস্বীকার করবেন কীভাবে? এবং কোরআন বলতেছে যে আসো সেই কথায়, আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক, এক যদি থেকে থাকে তাহলে আপনি সেটাকে অস্বীকার করবেন কীভাবে? একটা গল্প বলতে হবে আপনাদেরকে। কিছু অন্ধের শখ হলো তারা হাতি দেখবে, তো যে লেজটা দেখছে তার কাছে মনে হয়েছে সাপের মতো, সে কিন্তু 100% ঠিকই বলছে, কারণ হাতির লেজ তো সাপের মতোই হয়, তাই না? তো তাকে মারতে হবে না, মারতে হবে কেন? স্যার দূরে বসে বসে মিট মিট করে হাসতেছে আর জিজ্ঞেস করতেছে, আব্দুল, বলো জি হুজুর, বলো তো হাতি কেমন দেখলে? বলো তো স্যার হাতি দেখলাম সাপের মতো। বাহ, দারুণ দেখছো। তারপরে মফিজ বলো স্যার আমার কাছে তো সাপের মতো মনে হয় নাই, আমার কাছে তো মনে হয়েছে ডোলের মতো, বিশাল আকৃতির ডোল। গ্রাম অঞ্চলে যারা কৃষক তারা তাদের ফসল, অর্থাৎ যে ফসল তারা ক্ষেত থেকে তুলে আনে সেটাকে রাখার জন্য গোলাজাত করে রাখে, তাকে বলে ডোল বলে, গোলা বলে, ডোল বলে, বাঁশি বলে, কোলা বলে, ড্যাগ বলে, তাগারি বলে, অনেক কিছু বলে। তো কিছু মাটির তৈরি, কিছু বাঁশের তৈরি, কিছু বেতের তৈরি, এরকম আর কি, দামা, কুলা, পৈকে, এরকম অনেক কিছু থাকে। দেখ, তো সে বললো যে আমার কাছে মনে হলো ডোলের মতো। ও বুঝতে পারছি, তুমি পেটটা দেখছো না? স্যার আমি পেট দেখছি কিনা জানি না, তবে আমি দেখলাম গোল, বিশাল আকৃতির গোল। ঠিক আছে, তারপর আরেকজন জিজ্ঞেস করছে যে জব্বার তুমি কেমন দেখলে? সে বললো কি যে হুজুর আমার কাছে তো মনে হলো যে ওই আম গাছের মতো, কারণ সে পা ধরছে তো, তার কাছে মনে হলো আম গাছের মতো। সবাই কিন্তু ঠিকই দেখছে, কিন্তু সবাই কিন্তু ঠিক দেখছে, আপনি কেউ কেউ দোষ দিতে পারবেন না। আচ্ছা, তারপরে আর কেউ বলো হুজুর আমার কাছে মনে হলো তলোয়ারের মতো, কারণ সে তো ওই যে হাতির দাঁত দেখছে, হাতির দাঁত ধরে দেখে তলোয়ারের মতো আর কি, এরকম বিষয়টা। আবার হুজুর বলো যে আর কেউ কিছু বলবা? বলো যে হুজুর ওদের কথার সাথে তো আমার কথা মিলতেছে না, ওরা বলতেছে সবাই এক এক রকমের, কিন্তু আমার কাছে মনে হলো কুলার মতো, কারণ সে কানটা ধরছিল, ধরে দেখলো যে পাতলা গাছের পাতার মতো, কানের মতো, কানটা মনে হচ্ছে কুলার মতো। গ্রাম অঞ্চলে মা বোনেরা আপনার যে চাউল, তারপরে ফসল যেগুলো ঝেড়ে চিটা যেগুলো আছে, মিসকে যেগুলো, সেগুলো দূর করার জন্য এটা ব্যবহার করে, যেটা কুলা তো আপনারা জানেন, তাই না? এই হলো বিষয়। তো সৃষ্টিকর্তা হচ্ছে অসীম, সৃষ্টিকর্তা হচ্ছে অসীম, সীমাহীন, আর আমরা হচ্ছি ক্ষুদ্র সসীম, আমরা হচ্ছি তার ভিতরে, আর তিনি হচ্ছে আমাদের ভিতরে। যেমন আমরা মায়ের গর্ভে ছিলাম না, মায়ের গর্ভে তো ছিলাম আমরা প্রত্যেকটা মানুষ, আমরা মায়ের গর্ভে যেমন ছিলাম ঠিক আমরা এখানেও সেই মায়ের গর্ভেই আছি। আমরা মনে করেন যে এটা আধ্যাত্মিক জগতে চলে যাচ্ছি, যদিও আমরা প্রথমে ছিলাম পিতার মস্তিষ্কে। পিতা যখন মাকে দেখলেন তখন উত্তেজিত হলেন, তারপরে সারা জাগলো কোথায়? পিতার যে অন্ডকোষ, পিতার অন্ডকোষের ভিতরে শুক্রকীট আকারে আমরা ছিলাম। তো সেইখান থেকে শুক্রকীট থেকে মায়ের সাথে পিতার যখন মিলন হলো, তখন আমরা চলে আসলাম কোথায়? মায়ের ফিলিপিন টিউবে, অর্থাৎ ডিম্ববাহী নালীতে। সেখান থেকে আস্তে 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 যখন ভ্রূণ আকার রূপ নিল, যখন মানে জাইগোট তৈরি হলো, যখন বাচ্চা তৈরি হলো, তখন আস্তে আস্তে সেখান থেকে আস্তে 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 আমাদের স্থানটা হলো কোথায়? মায়ের জরাউতে, তাই না? আচ্ছা, জরাউতে আমরা কতদিন ছিলাম? পিতার শরীরে মাত্র 72 ঘন্টা বেঁচে থাকে, অর্থাৎ শুক্রকীট মাত্র 72 ঘন্টা বেঁচে থাকে। আর মায়ের ডিম্বাশয়ে আমরা কত দূর ছিলাম? আমরা ছিলাম 10 মাস 10 দিন। তারপরে আমরা পৃথিবীতে আসছি কত? 110 বছর ধরেন, তাই না? কেউ 100, কেউ 50, আর কেউ হয়ে মরে, কেউ গর্ভে বিনাশ।
কেউ 100 কেউ 50, আর কেউ হয়ে মরে, কেউ গর্ভে বিনাশ, এরকম তাই না? কেউ আছে মাতৃগর্ভে মারা যায়, কেউ জন্ম হয়ে মারা যায়, কেউ 2-4 দিন বাঁচে, কেউ 10 দিন বাঁচে, কেউ 6 মাস বাঁচে, কেউ 10 বছর বাঁচে, কেউ আবার 100 বছর বাঁচে, কেউ 110 বছর বাঁচে, এরকম এক একটা নামার পরে আবার আমরা চলে যাই আর এক জগতে। কিন্তু আমাদের কিন্তু বিলীন বলে কিছু নাই, মনে রাখবেন। শক্তির নিত্য তো তারা জানেন, তাদের তো আর বোঝাতে হবে না যে বিলীন বলে কিছু নাই। আমাদের ভিতরে যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটা খুলে নিয়ে দেওয়া হয়। দেখবেন না অনেক সময় ট্রাক বাস বড় বড়, তাই না, এভাবে তাদের ইঞ্জিন খাড়া করে রাখে, ভিতরে ইঞ্জিন নাই, কোথায় এনেছে? ওয়ার্কশপ এনেছে ইঞ্জিন ঠিক করার লাগে, এরকম দেখছেন না অনেক সময় এরকম। তো আমরা যখন মারা যাই আমাদের কিন্তু এভরিথিং ইজ ওকে, বাট কি নাই সেখানে? আমাদের হার্টের পাম্প নাই, মানে আমাদের মধ্যে যে আত্মা, যেটা প্রাণ বায়ুরূপ, সে আর কাজ করতেছে না, অর্থাৎ ইঞ্জিনটা সৃষ্টিকর্তা খুলে নিয়ে গেছে। এখন ওই ইঞ্জিন থেকে আবার নতুন গাড়ি তৈরি করা খুব সহজ কাজ, বোঝা গেছে বিষয়টা? এই জন্য আবার অনেকে আছে গান গায়, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে, মানুষ মরিলে বলো বিচার হবে কার। গান শুনছেন না? এই তো আসলে তাই, আমরা আসলে মৃত্যু বলে কিছু নাই, ক্ষয় আছে, লয় আছে, পরিবর্তন আছে, কিন্তু ধ্বংস বলে কিছু নাই, বিনাশ বলে কিছু নাই। অতএব আমরা মরব না। হ্যাঁ, এখন চলে আসলাম আমরা মূল গোড়ায়, ধর্ম। আমি ধর্ম ব্যাপারে অনেক সময় আজে বাজে কথা বলি, আসলে মন থেকে বলি না, মনের আক্রোশ থেকে বলি, বুঝছেন? যে ধর্ম কিন্তু মানুষের একটাই, আর তা হচ্ছে প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, সুদে কাঁদে, আবেগ অনুভূতি এক, সত্য সুন্দর কল্যাণের পথ যেটা ন্যায়ের পথ, সেটাই হচ্ছে ধর্ম। কিন্তু আমরা এই সম্প্রদায়কে মনে করি ধর্ম, এটা আসলে ধর্ম না, এটা হচ্ছে সম্প্রদায়। এই সম্প্রদায় মানুষের সাথে মানুষ বিভেদ সৃষ্টি করে, কিন্তু ধর্ম কখনো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে না, কখনোই না। আপনি যদি কোরআন পড়েন তাহলে সেখানে আছে যে তোমরা অন্য ধর্মের, ভালো করে শুনেন, যে তোমরা অন্য ধর্মের দেব দেবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। কিন্তু আমরা কি করি? অন্য ধর্মের দেব দেবী তো তুচ্ছ তুচ্ছ দূরের কথা, দেব দেবীকে ভেঙে ফেলাই, তাদের গায়ে পুরসাপ করি, ভেঙে দেই, আগুন দেই, এমনকি পুড়িয়ে শেষ করে দেই, মানুষ হত্যা করে ফেলাই এই ধর্মের কারণে। কি কটূক্তি করছে! অথচ কোরআনে কিন্তু এ সমস্ত কথা নাই যে যদি কেউ কটূক্তি করে তাহলে তাদেরকে তোমরা ক্ষমা করে দিও। তারা অজ্ঞতাবশত হয়তো কিছু বলতে পারে। তারপর বলা হয়েছে যদি তোমরা যদি অন্য ধর্মের দেবদেবীদের তুচ্ছ তাচ্ছিল্য করো, তাহলে অন্যরাও তোমার যে দেবদেবী আছে সেই দেবদেবীকে তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং তোমার আল্লাহকে গালি দেবে। তোমরা এগুলো করবে না, ক্ষমা করতে শিখো, ক্ষমা করো। আর আমাদের এই ভারতীয় উপমহাদেশে একজন শ্রেষ্ঠ ভাষাবিদ ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জানেন, অনেকেই জানেন। তো তিনি বলছে যে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না। এই যে গত 5 তারিখের পরে দেখেন কত লণ্ডভণ্ড, কত প্রাণ চলে গেল, আবার সামনে আরও কত প্রাণ ঝরে যাবে। এটা কন্টিনিউ প্রসেস, স্টেপ বাই স্টেপে চলতে থাকবে, কারণ পাপ কাউকে ক্ষমা করে না। আজকে আপনি পাপ করবেন, আপনি হয়তো বেঁচে যাবেন, কিন্তু এই পাপের প্রায়শ্চিত্ত আপনার সন্তানকে ভোগ করতে হবে। দিস ইজ দ্য ল অফ অলমাইটি ক্রিয়েটর। এটা সৃষ্টিকর্তার বিধান, এটা অকাট্য বিধান, এটাকে পরিবর্তন করার মতো সাধ্য পৃথিবীর কারো নাই। অতএব কর্মই ধর্ম, আসুন আমরা ভালো কাজ করি। আমি যদিও বৌদ্ধ ধর্মের কেউ না, বা বৌদ্ধ ধর্মের সাথে কারোর সাথে আমার সম্পর্ক নাই, তারপরেও বৌদ্ধ ধর্মের অষ্টমার্গ একটা কথা আছে, মানে 8টা সত্যের বাণীর কথা বলা আছে, যে আমরা সত্য চিন্তা করব, সত্য কর্ম করব, এবং যা যা করবো সবই সৎ 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 করলে কি হবে? তাহলে সে নির্বাণ লাভ করে ঈশ্বরের সান্নিধ্যের সাথে সে মিলিত হয়ে যাবে, এরকম একটা কথা আছে। আমিও তাই বলি, হ্যাঁ আসুন আমরা সত্য পথ অবলম্বন করি, এইটাই প্রকৃত ধর্ম। আমি মুখে বললাম যে আমি ধার্মিক, কিন্তু বাস্তবে আমার ধর্মের কোনো ছিটাফোঁটা নাই, এটা কোনো ধর্ম হতে পারে না। ধর্মকে পরিপূর্ণ হতে হলে আপনার কমপক্ষে 3টে বিষয়ে পরিপূর্ণ হতে হবে। এটা হচ্ছে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, আর কাজে পরিণত করা। এই 3টের সমন্বয় হবে ধর্ম। কিন্তু আমাদের তো কোনো ধর্মই নাই। আপনি দেখেন যে আমাদের এই বাংলাদেশের যে কোনো সরকারি হাসপাতাল যাবেন, পিয়ন, ঝাড়ুদার, সুইপার,
মালি, কেয়ারটেকার, নাইট গার্ড, ঘুষ ছাড়া কখনোই চাকরি হয় না। ইম্পসিবল থিং, ভাবাও যায় না ঘুষ ছাড়া, দুর্নীতি ছাড়া। আর যদি ঘুষ নাও দেয় তাহলে দেখবেন যে ছোটো একটা চাকরি লেগে ওই এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন ঢুকে দেয়। তখন এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন ঢুকাই দিলে পরে সে কিন্তু দুর্নীতি করবেই, মাস্ট করবেই করবে, এটা প্রমাণিত সত্য। তবে সবাই যে খারাপ তা আমি বলবো না, 2-4 জন হয়তো ভালো লোক আছে, তারা ওই বিড়ালের মতো চুপচাপ করে থাকে, ওতে তো আর লাভ হবে না, তাই না? হবে? পুলিশের চাকরি আমি বারবার যেটা বলি, এখনও বলতে হবে সেটা আমাকেই, যা সত্য, সত্য হয়তো অনেকে বলতে চায় না বা শুনতেও খারাপ লাগে। দেখবেন যে ওই অফিসারের আত্মীয় স্বজন ছাড়া বাকি সব বেশিরভাগই কমপক্ষে 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা বর্তমান বাজার রেট পুলিশের চাকরি। অর্থাৎ যারা এখানে যায় বেশিরভাগ লোকে দুর্নীতিবাজ, আর তাদের দ্বারা নিজেদের অজ্ঞাতসারে অর্থাৎ অজান্তেই দুর্নীতি হবে, এটাই স্বাভাবিক। আর এই পুলিশের কারণে আমাদের দেশটা আজ পিছিয়ে পড়ে আছে। অথচ পৃথিবীটা অনেক সুন্দর, আর আমাদের দেশটা তো আরও সুন্দর, কারণ লক্ষ লক্ষ বছর ধরে, কোটি কোটি বছর ধরে সেই হিমালয়ের পাদদেশ থেকে যে পলি এসে এসে জমে জমে আমাদের এখানে একটা মানে এমন এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে যে যেখানে যা পড়ে সেখানে তাই ফলে, যেখানে যা পড়ে সেখানে তাই ফলে। আমার সামনে কিন্তু একটা গাছ আছে, দেখেন, এই দেখেন, এই যে গাছ, এটা আমার হাতের লাগানো গাছ। আর ওই পাশে আছে আপনার কী জানি বলে, দেখেন আমি 4টে লেবু গাছ লাগাইছিলাম। 4টে লেবু গাছে কমপক্ষ প্রায় 500 থেকে 600 লেবু ধরছে। খুব ভালো লাগে। আমি যে খাই তা না, আমি তেমন একটা খাই না, মানুষের জন্য আর কি ভালো লাগে তাই করি। তো বন্ধুরা, আসুন, এই আমাদের মৃত্যুই শেষ কথা নয়, আবার আমরা ধ্বংস হয়ে যাব না, আমরা অনন্তকাল থাকব অন্য কোথাও বা অন্য কোনোখানে। আমি একবারে যে উদাহরণ দিচ্ছি দেখছেন না, যে আমরা প্রথমে ছিলাম পিতার অন্ডকোষে, সেখানে আমরা বীজ রূপে ছিলাম, সেই বীজ থেকে আবার আমরা চলে আসলাম মাঠে। যেমন কৃষকরা বীজ ঘরে গোলায় রাখে বা বস্তাবন্দি করে রাখে, বছরের একটা নির্দিষ্ট সময় কার্তিক অঘ্রাণ মাসে বীজ খেতে বুনাই দেয় না, ঠিক ওরকমটি। তো পিতার অন্ডকোষে বীজ তৈরি হয়, পিতার মস্তিষ্কের ইঙ্গিতে এখানে তৈরি হয়। তৈরি হওয়ার ফলে সেটা আবার কোথায় আসে, সেটা আসে ফিল্ডে, অর্থাৎ জমিনে আসে। মায়ের জরাওটা হচ্ছে জমিনের মতো, সেখানে এই গাছটা পরিপূর্ণভাবে বেড়ে ওঠে। এখন এই যে গাছ, এটা কি আপনার হৃষ্টপুষ্ট যদি হয় তাহলে সেটা পরবর্তীতে বীজ ভালো হবে, আর যদি সেটা হৃষ্টপুষ্ট না হয় তাহলে সেটা নষ্ট হয়ে যাবে বা পরবর্তীতে অঙ্কুরিত হবে না। একই বিধান সর্বত্র, পৃথিবীর সর্বদা একই বিধান বিদ্যমান, এটা বিষয়। তো ঠিক এরকমটি আমরা যদি ভালো কর্ম করি তাহলে তার ফল ভালো হবে, আর যদি মন্দ হয়, মন্দ কর্ম করি তাহলে তার ফল মন্দই হবে। এটাই বিধির বিধান, সৃষ্টিকর্তার বিধান, আর এটা অল ম্যান আর ইকুয়াল ইন দ্য এই অফ ক্রিয়েটর ওয়ে অফ ল। সমস্ত পৃথিবীবাসীর জন্য একই বিধান প্রযোজ্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আসুন আমরা অন্তত ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমার সাথে থাকবেন, কারণ একটা ভিডিও দিতে আসলে কিছু শেখানো সম্ভব না আর কি। হেলে বিষয়, আমরা যদি এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতাম তাহলে পৃথিবীটা আরও সুন্দর হতো, আরও রঙিন হতো। আরেকটা বিষয় বলা দরকার, কারণ আমার না বললে হয়তো এটা পূর্ণতা থাকবে না। আপনি দেখেন যে হজরত মূসা আলাইহিস সালাম যখন তার দলবল নিয়ে মিশর থেকে কেনার উদ্দেশ্যে রওনা দিলেন, তো পথিমধ্যে তাদেরকে সেই জান্নাতির খাবার খাওয়ানো হয়েছিল, জান্নাতের যে মান্না সালো খাওয়ানো হয়েছিল, কিন্তু তাদের কাছে সেটা ভালো লাগে নাই। জান্নাতের সাথে উত্তম খাবার তো আর হতে পারে না, অথচ সেটা তাদেরকে ভালো লাগে নাই। এখন আমার একটা প্রশ্ন থেকে গেল যে আমরা যদি জান্নাতে যাই, জান্নাতে যাওয়ার পরে যদি মনে করেন যে এই যে 70টা বা 72টা হুর দেওয়া হবে, আর কি দিনটা শুধুমাত্র হুরদের নিয়ে পড়ে থাকো, একাধারে 40 বছর, তাহলে আমার মনে হয় যে এরকমটি খালি হুর নিয়ে পড়ে থাকলে মনে হয় সেটা একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যাবে, কারণ এক্সেস এনিথিং ইজ ভেরি ব্যাড, তাই না? অতিরিক্ত কোনো কিছু ভালো না। মনে করেন আপনার 72টা হুর দেওয়া হলো জান্নাতে, আর মদ দেওয়া হলো, তাই না, গাঁজা দেওয়া হলো, আপনি শুধু সেটা নিয়ে পড়ে থাকলেন, তাই না? এটা কতদিন আর ভালো লাগবে? কিছুদিন পরে যখন আপনার ভালো লাগবে না, ওই যে মান্না সালোয়ার মতো আপনি বলবেন যে না, আমার কাছে এখন আর ভালো লাগতেছে না, আমার অন্য কিছু দাও, যে পৃথিবীতে ছিলাম পৃথিবীতেই পাঠাবো। তখন কি করবে? পাঠাতে পারে না, কারণ আদমকে তো পাওয়া যায় না বিশ্বাসী, কারণ আদম তো, তাই না, কথা দিয়ে কথা রাখে নাই, জানেন তো।
তখন আবার একটা জটিল সমস্যা সৃষ্টি হবে। তখন দেখা যাবে যে আবার সেই জান্নাত ভেঙে আবার নতুন কিছু একটা করা হবে, এরকম, তাই না? জন্য কিন্তু সৃষ্টিকর্তা দেখবেন যে পৃথিবীতে যত মানুষ আছে সবার জ্ঞান দিয়েছে, পৃথিবীতে যত পাখি আছে জ্ঞান দিয়েছে, পৃথিবীর প্রত্যেক গাছকে জ্ঞান আছে, তাদের অনুভূতির জ্ঞান আছে, প্রত্যেকের মাছটার জ্ঞান আছে, সবাই সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে পাঠাইছে। এই জ্ঞানের মাপকাঠি দিয়ে দাড়িপাল্লা দিয়ে আমরা ভালো মন্দ বুঝতে পারি। ধন্যবাদ সবাইকে।